কপাল এই জঙ্গলে এসে লুকিয়ে লুকিয়ে বাচ্চা পয়দা করছে দেখো সর্বনাশ সর্বনাশ সারা হিজড়ে গেল কোথা থেকে এলো এরা যদি আমাকে চিনে ফেললে এই ফুলমণি আজ কুড়িয়ে বেটে তুই এখানে লুকিয়ে লুকিয়ে করতে পারছিস কোটি করা ছিল আর সেই ছড়ার কাছ থেকে তোর কোটি নাচানোর জন্য যদি আমরা 5,000 টাকা না নিতে পারি না নিতে পারি আমারও নাম হিমানি নয় আর আমারও নাম ভাবরানি নয় বল না বল ওর এসে কেম করে ভাতারের নাম কেমন আমাদেরকে 5-5টা শাড়ি দেয় 5 রকমের শাড়ি কি হবে গো বলতে বলি তোমাদের কি হবে হবে না করতে হবে হাই রে মোদের ফাটা কাপা
কাছে যতক্ষণ না পৌঁছেছি ততক্ষণ আমার রেহাই নেই। পুলিশের চোখে ফাঁকি দিয়েছি, এই খেলা গর্ভবতী সাজা আমার। এই যে ম্যাডাম, এই নির্জন জঙ্গল বলতে একা বেরিয়ে বিপদ ডেকে নেয়নি, চলে যাবে এখান থেকে। না, আমি একা নই, আমার সঙ্গে একই। তুমি তুমি যে বিবাহিতা, তুমি কখনো আমায় জানাবো? না না, ভুল করছো, তুমি ভুল করছো। হ্যাঁ, সত্যি আমি ভুল করেছি। তোমার স্মৃতিতে সিঁদুর না দেখে তোমাকে কুমারী ভেবে মনে মনে আমি অনেক স্বপ্ন দেখে ফেলেছিলাম। কি সেই স্বপ্ন? একটা ঘর বাঁধার স্বপ্ন, তোমায় নিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। ছেলেরা একদিন খারাপ গুন্ডাগার্দি ছাড়া কিছু জানতো না। সেদিন তোমাকে যে নতুন জীবন মনে হলো, খুঁজে পেতে গিয়েছিল। ছেলেরা সব চাওয়া পাওয়া তুমি শেষ করে দিলে, গম্ভীর তুমি শেষ করে দিলে। শেষ হয়নি রাজা, শেষ হয়নি। আজই আমি প্রথম জানতে পারলাম তোমার আমার স্বপ্ন এক। আজ আমি নিঃসংকোচে বলতে পারি আমি তোমার সাথে ঘর বাঁধতে চাই। অন্যের সন্তান করেও আমার সাথে ঘর বাঁধতে চেষ্টা করবো না। অন্যের সন্তান? এই দেখো রাজা বাবু, অন্যের সন্তান। আমি খালাস করে তবে দাদা বললো এক ভদ্রলোকের কাছে পৌঁছে দিলে আমাকে অনেক টাকা দিবে। জানো, তুমি কি জানো এগুলো কি? এগুলো হেরোইন। এগুলো সবাই তোমাকে পুলিশ ধরতে পারলে সারা জীবন তুমি জেলে পৌঁছে পড়বে। এই কথা তো আমাকে দাদা আগে বলেনি। কে তোমার দাদা? আমার পার্টনার সাথে তোমাকে ভাগে ফেলতে চেয়েছিল। রাস্তাটাকে সামনে পেলে আমি তাকে কেটে কুচি কুচি করে দেবো। কাজ তোমার মানায় না। তুমি যখন আমার জন্য সব কিছু ছাড়তে রাজি, তখন আজ আমিও তোমায় ছেড়ে শপথ করছি রাজা। আর কখন আমি এরকম করবো না রাজা। আজ থেকে আমি আমার সমস্ত খারাপ পথ ত্যাগ করে পালন করি, শুধু তোমায় নিয়ে সত্যিকারের একটা মানুষের মতো বাঁচবো। তাই এসে তুমি আজ আমরা শপথ করি, দুজনে কাটা